অজু ভঙ্গের নিয়ম জানি, যে কি কি কারণে অজু ভেঙে যায় জানি না। নাওয়াকিজুল অজু সিত্তাতু ওমাহিয়া, অজু ভঙ্গের 6টা কারণ আছে। সেই 6টা কারণ আমরা প্রায় সবাই জানি, কারণ আমরা জানি যে অজু যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সেই ব্যক্তির সালাত কবুল হবে না। এজন্য আমরা সতর্ক, অজু যদি ভেঙে যায় এজন্য খুব সতর্ক। সালাত ভঙ্গের কারণ সেটাও আমরা মোটামুটি জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা বেশিরভাগ লোকই জানি না। মানে বেশিরভাগ লোকই জানি না মানে হচ্ছে 100 জনের ভিতরে 98 জনই জানি না, অথবা 99 জন বললেও ভুল হবে না। কারণ ঈমান ভঙ্গের কারণ নিয়ে বেশি একটা আলোচনা করা হয় না। আপনার যদি অজু ভেঙে যায় আর যদি আপনার সালাত না হয়, সালাত তো পড়েছেন, সেজদা তো দিয়েছেন, আল্লাহ দেখেছেন কি দেখেন নাই? আল্লাহ দেখেছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনার সেজদা কবুল করে নিতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু যদি আপনার ঈমান ভঙ্গ হয়ে যায়, অজু ঠিক আছে, সালাত ঠিক আছে, সব কিছু রাসূলের তরিকায় চলছে, সালাত, সিয়াম, হজ, যাকাত আর চলছে, অজু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মেই চলছে, সব ঠিক আছে, কিন্তু আপনার ঈমান ভেঙে গেছে, তাহলে আপনার এই যে সুন্দর করে অজু, সুন্দর সালাত, সুন্দর হজ, সুন্দর সিয়াম আল্লাহ কবুল করবেন? করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যে ব্যক্তি ইসলাম ছাড়া কোনো দিন অন্বেষণ করে, যে ব্যক্তি ইসলাম ছাড়া কোনো ধর্ম তালাশ করে, যে ব্যক্তি ইসলাম ছাড়া কোনো বিধান কামনা করে, তালাশ করে, ফালা ইউকবালু মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে এটা কবুল করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই ব্যক্তির ঈমান কাজে লাগবে? লাগবে না। আর একটু বিস্তারিতভাবে বুঝাইতে গেলে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 89 নম্বর আয়াতটা পড়ার আপনাদের অনুরোধ করতেছি। এটা পড়বেন, 89, 90 নম্বর আয়াতটা পড়বেনই না, শুধু এটা তাফসীর সহকারে পড়বেন, অথবা 85 এবং 86 নম্বর আয়াত আলে ইমরান 3 নম্বর সূরা, শুধু এটা পড়বেন না, এটা তাফসীর সহ পড়বেন। আমার আল্লাহ বলেন, কাইফা ইয়াহদিল্লাহ কওমান কাফারু বাদা ঈমানিকুম, কাইফা ইয়াহদিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে কিভাবে হেদায়েত করব? সুবহানাল্লাহ, আল্লাহ কি বলছেন? কাইফা মানে কেমন ভাবে, ইয়াহদিল্লাহ আল্লাহ হেদায়েত করবেন ওদেরকে, কারা? বাদা ঈমানিকুম, বাদা ঈমানিহিম, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আবার কুফরি করেছে। ঈমান আনার পর কুফরি করেছে কিভাবে? অথচ তারা সাক্ষ্য দেয়, ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন, রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, বরহক, তিনি দিনে হক নিয়ে এসেছেন, তিনি আল্লাহর নবী, সত্য বলে সাক্ষ্য দেয় কি দেয় না? ওয়া জাআহুমুল বাইয়িনাহ, তিনি যা নিয়ে এসেছেন তাও সত্য,
সুবহানাল্লাহ। সাক্ষ্য দেয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এসেছেন মেসেঞ্জার পয়গম্বর সত্য, তিনি যা নিয়ে এসেছেন তাও সত্য। তাহলে সাক্ষ্য দেওয়ার কিছু বাকি আছে? বাকি নেই। তারপরও আল্লাহ বলছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, আমি আল্লাহ ওই কাফেরদেরকে কেমনে হেদায়েত করব যারা ঈমান আনার পরে আবার কুফরি করে। ঈমান আনার পরে কুফরি কারা করে? যারা বলে যে সমস্ত ক্ষমতা, সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আমার কথা কি বুঝতেছেন? যারা বলে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, জনগণই ক্ষমতার উৎস, বলে কি বলে না? এরা হচ্ছে ওই কাফের যাদেরকে আল্লাহ বলছেন যে যারা বলে আল্লাহ নবী সত্য, দিন সত্য, আল্লাহ সত্য, ফেরেশতা সত্য, আল্লাহ সত্য, কিতাব সত্য, আল্লাহ সত্য, নবীগণ সত্য, আল্লাহ সত্য, কিয়ামতের মাঠে উঠতে হবে তাও সত্য। 6টা বিষয়ের উপর যারা যথাযথভাবে বিশ্বাস করার পরে আবার বলে কি বলে? জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ওই কাফেরদেরকে আমি কেমনে হেদায়েত দেব যারা তোমাদের মধ্যে মিশে গেছে, তোমাদের মসজিদে, তোমাদের কাতারে, তোমাদের সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেছে। ওই কাফেরদেরকে আমি কেমনে হেদায়েত করব? যারা সাক্ষ্য দেয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তিনি যা নিয়ে এসেছেন সত্য, কিয়ামত সত্য, আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সব কিছু সাক্ষ্য দেওয়ার পরও বলে জনগণ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেই ব্যক্তিকে আমি আল্লাহ কেমনে হেদায়েত দেব? আমার কথা এটা বলেন। আমি সূরা আল ইমরান 3 নম্বর সূরা 85 96 নম্বর আয়াতের দলিল দিয়েছি কি দেই নাই? দিয়েছি। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি সৃষ্টি করছি, আমার সৃষ্টি আমার নির্দেশ মোতাবেক চলবে। যদি এ কথা বলা হয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় যাবেন? আল্লাহর সাথে কত বড় কুফরি করা হলো। এরপর আরেকটি কুফরি কথা বলা হয়, মেজরিটি পার্সেন্টেজ বি গ্রান্টেড, বেশির সংখ্যক যে রায় দিবে সেটাই সঠিক সিদ্ধান্ত। বলা হয় কি বলা হয় না? অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বেশিরভাগ লোকের সিদ্ধান্ত মানলে নবী তুমি নিজে পথভ্রষ্ট হয়ে যাবে। বেশিরভাগ লোক যা বলে তাই যদি তুমি মেনে নাও তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। বেশিরভাগ লোক পথভ্রষ্ট, বেশিরভাগ লোক গুমরা, বেশিরভাগ লোক কোরআন হাদিস থেকে বিপরীত মেরুতে অবস্থান করেছে। সুতরাং নবী হে, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বানি ইসরাইল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত। নবী হে, ইন তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, যে সম্পর্কে তুমি জানো না, বোঝো না, তার পিছনে পড়ো না। ইন্নাস সামআ, নিশ্চয়ই তোমার কর্ণ, ওয়াল বাসারা তোমার চক্ষু, ওয়াল ফুয়াদা তোমার অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কিয়ামতের দিন সবাই জিজ্ঞাসিত হবে। গণতন্ত্রে এই কথা বলা হয় বেশিরভাগ লোক যা বলবেন সেটাই সঠিক, এটাও একটা মিথ্যাচার। যদি এটা কুফরি কালাম, তারপরও মিথ্যাচার করা হয়। বাংলার জনগণ যাহা বেশি চায় তাহা সরকার মানিতে রাজি নয়, কারণ দলীয় সরকার, পারিবারিক সরকার গঠন হয়েছে। এই পারিবারিক দলীয় সরকার কখনো অন্য কারো মতামতকে দাম দেবে না। এই মতামতকে দাম না দেওয়ার কারণে আজকের এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। যাই হোক, মুখে এক কথা অন্তরে এক কথা, মুখে মধ্যে অন্তরে বিষ। বর্তমান মানুষ এটা এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আমি আপনাদের সামনে বলেছিলাম আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ সালাত ভঙ্গের কারণ জানি,
কারো যদি নামাজ ভঙ্গ হয়ে যায়, সালাত ভঙ্গ হয়ে যায়, ওযু ভঙ্গ হয়ে যায়, ব্যক্তি তো সেজদা করেছে, আল্লাহ ইচ্ছা করলে তার সেজদা কবুল করে নিয়ে জান্নাতে দিতে পারেন কি পারেন না, জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন কি পারেন না। কিন্তু কারো যদি ঈমান ভঙ্গ হয়ে যায়, তার সুন্দর সালাত দিয়ে কি হবে, সুন্দর সিয়াম দিয়ে কি হবে, সুন্দর হজ দিয়ে কি হবে, সুন্দর আমল দিয়ে কি হবে, সবই যে ধ্বংস হয়ে যাবে, যার ঈমান ধ্বংস হয়ে গেছে। এই ঈমান ধ্বংসের 10টা কারণ, ঈমান ভঙ্গের 10টা কারণ আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিম্নলিখিত 10টি কারণের যে কোনো একটি কারণ কারোর সাথে জড়িত থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে, বরং সে ইসলাম থেকে বের হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। 1 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে। 1 নাম্বার কি? যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে। 2 নাম্বার, যে ব্যক্তি দোয়া করার সময় আল্লাহর কাছে কিংবা তার কোনো কিছু চাওয়ার সময় কোনো মৃত ব্যক্তিকে সুপারিশ হিসাবে মাধ্যম ধরে। খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা, তুমি আল্লাহর কাছে আমার কাছে পৌঁছায় দাও। এটা বিস্তারিত বলবো, আগে 10টা বলে নেই। 3 নাম্বার, যে ব্যক্তি এই বিশ্বাস রাখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ বেশি পরিপূর্ণ। অমকের সৈনিক তমকের সৈনিক বলে স্লোগান দেয় কি দেয় না, অথবা তার মাধ্যমে আগত বিধানের চাইতে অন্য কারো বিধান উত্তম। ইসলামের বিধান বর্বর। ইসলাম বলেছে জেনাকারীকে হত্যা করে দিতে হবে, বিবাহিত জেনাকারকে হত্যা করে দিতে হবে। বিধান মানা যায় নাকি? এটা যে বলেছে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। অথবা 9 বছরের আয়েশাকে বিবাহ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যত বড় সম্মানিত লোকই হোক, তাকে আমি পেডোফাইল না বলে থাকতে পারি, নাউজুবিল্লাহ। এই লোকটা কি আর মুসলমান আছে? চার নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে আগমন করেছেন তার কোনো কিছুকে ঘৃণা করলে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে আগমন করেছেন তার কোনো কিছুকে কেউ ঘৃণা করলে, যদিও সে তার উপর আমল করে কিন্তু ঘৃণা করে, সেই লোকটা ইসলাম থেকে পূর্ণাঙ্গ খারিজ হয়ে যাবে। 6 নাম্বার, যে ব্যক্তি জাদু করবে অথবা জাদুকে বিশ্বাস করবে। আমরা অনেক সময় ম্যাজিক দেখি না, ম্যাজিকটারে আমরা জায়েজ মনে করি। তো ম্যাজিক জায়েজ কিনা সেটা আমি বলবো ইনশাআল্লাহ বিস্তারিত। 7 নাম্বার, যে ব্যক্তি মুসলিমদের বিপক্ষে কাফেরদের সপক্ষে সাহায্য করে, মানে কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আন্তরিক বন্ধু। স্বাভাবিকভাবে কাফেরের সঙ্গে হিন্দুর সঙ্গে আপনার যদি প্রতিবেশী হয় তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা যাবে, কিন্তু আন্তরিক সম্পর্ক নয়। 8, যে ব্যক্তি এরূপ বিশ্বাস রাখে যে কোনো ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ওয়াজিব নয় এবং মনে করে যে তার শরীয়ত থেকে বেরিয়ে যাওয়া জায়েজ আছে। এটা ব্যাখ্যা করতে গেলে 99% মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের দেশের পীর বুজুর্গ যারা কুতুব নামে খ্যাত, তারা অধিকাংশ মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে তাদের মারেফতের মাধ্যমে বের হয়ে যাওয়া জায়েজ আছে, সুতরাং মারেফতের সাথে শরীয়ত এক করিও না। যারা মারেফতের সাথে শরীয়ত এক করতে চায় না তারাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেছে। 9, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। 10, নয় 10 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিবে সে তা শিক্ষা করবে না এবং তার উপর আমলও করবে না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কখনো ইসলামের সাথে সম্পৃক্ত হতে পারে না, যে কারণে তারা এত শিক্ষিত হয়েও জাহেল। আর কিয়ামতের আগে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহিলিয়াত বর্ষিত হবে, মূর্খতা বর্ষণ হবে। তাই এখন দেখা যাচ্ছে মূর্খতা বর্ষণের হরিলুট লেগেছে। 1 নাম্বার আছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে, আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে, সেই ব্যক্তি ইসলাম থেকে একেবারে চিরতরে খারিজ হয়ে যাবে। তার ঈমান কিয়ামত পর্যন্ত যদি তওবা সে না করে এই অবস্থায় মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার মুশরিক হয়ে মরবে, কাফির বেঈমান হয়ে মরবে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে।
কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দেন। ওমা ওয়ান নার, তার জন্য বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। জালেমদের জন্য কি নাই? সাহায্যকারী নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, এ কথা আল্লাহ তাআলা বললেও আল্লাহ তাআলা উদ্ধৃতি দিয়েছেন সাইয়েদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মাধ্যমে, কওলের মাধ্যমে। কারণ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালাল মাসীহ, ঈসা আলাইহিস সালাতু বলছেন, ঈসা মাসীহ বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা কাফের হয়েছে, যারা বলে যে ঈসাই আল্লাহ অথবা মারিয়াম আল্লাহ বা তিনে মিলে একজন গড বা উপাস্য, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যারা বলে তারা কাফের হয়েছে, তারা মুশরিক হয়ে গেছে। সুতরাং ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওমা হুয়ান নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু মান ইউশরিকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশী স্থাপন করে, আল্লাহ তাকে কোশ্চিন কালেও ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভরিথিং এনিথিং যেই পাপী বান্দা করুক আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কথা বোঝেন নাই? দুনিয়ার জীবনে আপনি অনেক বড় পাপ করেছেন, হয়তোবা তওবাও করতে পারেন নাই, কিন্তু আপনি শিরিক করেন নাই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে নেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখা গেল যে এমন কিছু গুরুতর পাপ করেছেন যে আল্লাহ আপনাকে জান্নাতে নিবেনই না, কিন্তু জাহান্নাম খাঁটি হলে জান্নাতে নিবেন। এক সময় আপনি জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, বান্দা যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার সাথে দেখা করে আর তার মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরিক না থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিমাণ ক্ষমা দিয়ে তাকে বরণ করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় রাসূলকে ধমক দিয়ে বলছেন, হে রাসূল, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, জুমার 39 নম্বর সূরা, হে রাসূল, আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলও ধ্বংস হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জীবনে হজ করেছেন, উমরা করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, রমজানে সিয়াম পালন করেছেন, তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, আপনার আমলে পরিপূর্ণ, কিন্তু আপনি মনে করলেন যে ফসি পাগলার মাজারে যদি আমি কিছু টাকা পয়সা দেই, মানত করি, তাহলে হয়তো আমার সন্তানটা সুস্থ হয়ে যাবে, অথবা আমার স্ত্রীর আজকে 13 বছর যাবৎ কোনো সন্তান হয় না, এখন যদি ফসি পাগলার মাজারে মানত করি যে বাবা তুমি আমাকে বলো তোমার আল্লাহর কাছে সুপারিশ করে যাতে আমার সন্তান হয়, বাবা তুই আমার সন্তান দে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে, হজ করার পরে, উমরা করার পরে, তাহাজ্জুদ সালাত আদায় করার পরেও যদি একদিনের জন্য, 1 মিনিটের জন্য যদি কোনো খাজা বাবা, ল্যাংচা বাবা, সালাফির বাবার কাছে যে একদিনের জন্য এই কথা বলে, তার ঈমান সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
তার হজ কাজে লাগবে না, তার উমরা কাজে লাগবে না, তার যাকাত কাজে লাগবে না, তার তাহাজ্জুদ কাজে লাগবে না, সব বাতিল হয়ে যাবে। তদ্রূপ আমাদের পাবনা জেলার পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ, আপনারা রেজাউল করিম কাউসারিরে চিনতেন, খুব ওয়াজ করতো। কাউসারিরে চিনতেন না? কাউসারিরে তো চিনতেন, ওনার ওয়াজ শোনে নাই এমন লোক খুব কমই আছে। তো উনি একটা কথা বলতেন যে ঠেলায় বললে দাড়ি বাইরে মৌলবী, ইয়া নবী এখানে ফতুয়া দিলে ইমামতি যাবি। তাই ওই মৌলবী সাহেব যেখানে বিপদ ওই জায়গায় ফতুয়া উল্টায় দেয়। এই জন্য হুজুর বলতেছে যে ঠেলায় বললে দাড়ি বাইরে মৌলবী, ইয়া নবী এখানে ফতুয়া দিলে ইমামতি যাবি। যেই ব্যক্তি মাজারে গিয়ে সেজদা করবে, যেই ব্যক্তি মাজারে গিয়ে মানত করবে, সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান বাতিল হয়ে যাবে। এ কথা যেমন বুলন্দ আওয়াজে বলতে পারি, কেউ যদি এ কথা বলে জনগণই হইবেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। একই সাউন্ডে বলতে পারি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে যেই ব্যক্তি ইসলামী তকমা লাগিয়ে দিন কায়েমের সংজ্ঞা নিয়ে, দিন কায়েমের চেতনা নিয়ে এইবার কিছু এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে এইবার যখন সংসদ ভবনে ঢুকে গেল, মাথাটা নিচু করে ঢুকতে হয় সংসদে ঢুকতে হলে। কি ভাই আপনারা জানেন না? মাথাটা নিচু করে ঢুকতে হয়, সংসদকে সম্মান দিতে হয়। আরে মাথা নিচু করার জাতি মুসলমান নয়, মাথা নিচু করার জাতি মুসলমান নয়। মুসলমান মাথা নিচু করবে না। কিন্তু যেই ব্যক্তি সংসদের কাছে নিজের মাথা নত করলো, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। শুধু তাই নয়, এইবার শপথ পড়ানো হচ্ছে, আমি সশ্রদ্ধ শপথ করিতেছি। যে সশ্রদ্ধ শপথ তুমি কাকে করছো? কার নামে শপথ করছো? মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে অন্য কারো নামে শপথ করলো, যেমন বাপের কসম, মায়ের কসম, মাটির কসম, দেশের কসম, সংসদের কসম, মন্ত্রীর কসম, প্রধানমন্ত্রীর কসম ইত্যাদি কসম দিয়ে কেউ যদি করে, ফাকাদ আশরাকা, সে মুশরিকের বাচ্চা হয়ে গেল, মুশরিক হয়ে গেল। অতএব এই কথাও বুলন্দ আওয়াজে বলতে পারি, মাজারে গিয়ে সেজদা করা যেমন সে কুফরি হয়ে গেল, কাফের হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কেউ যদি গণতন্ত্র মেনে এই কথা স্লোগান মেনে নেয়, তাহলে সব কাফের হয়ে গেল, এতে কোনো সন্দেহ নাই। কি আসবে যাবে, ছোট্ট একটা জীবন, বেশি কিছু নয়। এই জন্য কবি বলেছেন, কি বলবো আর দুঃখের কথা, বলতে বুক ফোটে, বলতে বুক ফাটে, সত্য কেন যায় না বলা এই ভবের হাট বাজারে। পরিস্থিতি বড্ড ভয়ঙ্কর অবস্থা। সুতরাং মুশরিকের জন্যে, কাফেরের জন্যে কোনো জায়গা নেই। এখন আসেন অমালিজ জালিমিন আমিন আনসর, জালেমদের জন্য আল্লাহর কোনো সাহায্যকারী থাকবে না। হ্যাঁ, জালেমরা প্রথম খুব দাপট দেখাবে, মনে হবে এই ফেরাউন, এই নমরুদ কখনো তার তখ্ত তাউস থেকে নামবে না। কিন্তু আল্লাহ যতদিন চাইবেন ততদিন থাকতে পারবা। নমরুদ 400 বছর রাজত্ব করেছিল। কয়শো বছর? কথা বলেন। 400 বছর রাজত্ব করার পরেও সে কি রাজত্ব ধরে রাখতে পেরেছিল? নাকি সামান্য একটা মশার কামড়ে, সামান্য একটা মশা তার নাসারন্ধ্র ঢোকার কারণে সেই ব্যক্তি এমন নির্লজ্জভাবে অপমানিত হয়ে আল্লাহর এই দুনিয়া থেকে বিদায় হয়েছে কি হয় নাই? আমরা পৃথিবীর মানুষ 65-60 বছর লাগে না, ছোট্ট বাচ্চা একটু পড়াশোনা বেশি করে ফেলেছে, এসে বলতেছে আম্মা আমার মাথা ব্যথা করতেছে, আমার মাথাটা একটু ম্যাসেজ করে দাও, নাইলে একটু তেল দিয়ে দাও। মাথা ব্যথা হয় কি হয় না আমাদের? কথা বলে না, মাথা ব্যথা হয় কি হয় না? প্রত্যেকটা লোকের মাথা ব্যথা হয়। নমরুদ এমন একটা লোক ছিল, 400 বছরে একদিন মাথা ব্যথা হয় নাই। কত বড় নেতা, কত বড় নেতা, কত বড় শাসক, কত বড় রাজা, যেই ব্যক্তি 400 বছর রাজত্ব করেছে একটানা, তার মধ্যে তার কোনোদিন মাথা ধরে নাই। আপনি কত বড় ক্ষমতার অধিকারী হয়েছেন,
মনে রাখবেন, একদিন, 2 দিন, 3 দিন মনে করছেন 15-16 বছর আমরা রাজত্ব করেছি, এবার করে যাব, এত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলেন, তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ ফকিরকে রাজা বানাই, রাজাকে ফকির বানাই। আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা সম্মান দান করি, এবং যাকে ইচ্ছা বেইজ্জতি করে আল্লাহর এই জমিনে তাকে লুটোপুটি খাওয়াই। সকালবেলায় ফকির দেশে বাচ্চা, সন্ধ্যাবেলায় বাচ্চা সেজে ফকির সকালবেলা। অতএব অহংকার, মানুষের অহংকারের কারণে মানুষ চূর্ণ হয়ে যাবে, অবশ্যই ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলে গিয়েছেন মুসলিম মেশকাতের 1865 নম্বর হাদিসে। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তিকুজ জুলুম, জুলুম থেকে বেঁচে থাকো, অত্যাচার করা হতে বেঁচে থাকো, অত্যাচারী হয়ো না। ফাইন্না যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকারে পরিণত হবে। দুনিয়ার জীবনে তোমার সামনে পিছনে বিডিআর আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, সামনে সামরিক জান্তা অনেক কিছু আছে, সামনে পুলিশ প্রধান, সবাই তোমাকে প্রোটোকল দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে। কিন্তু কিয়ামতের দিন তুমি একা হয়ে যাবে, কিয়ামতের দিন তুমি অন্ধকারে পড়ে যাবে। জুলুম করো না। এই পৃথিবীর বুকে জুলুম হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, কারণ আল্লাহ বলতেছেন, আমি আমার নিজের জন্য জুলুম হারাম করেছি। আমি আল্লাহ হারামতু জুলমি, আমার নিজের জন্য জুলুম হারাম করেছি। তুমি জুলুম করবে মানে কিয়ামতের দিন কঠিন অবস্থায় পড়ে যাবে। সুতরাং জুলুম অন্যায় থেকে ফিরে আসুন, যেই জুলুম করুন না কেন, জুলুম অন্যায় থেকে ফিরে আসুন, নাইলে এই দুনিয়াতেই বিচার শুরু হয়ে যাবে। আর কত রক্ত নিবা, আর কত মায়ের বুক খালি করবা, আর কত রক্ত নিবা, কত মায়ের বুক খালি করবা। তোমার এই ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য যদি বেসামরিক নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করতে হয়, তাহলে তোমার ওই অবশ্যই ওই ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে চাই না, চারিদিকে সমস্যা, কি বলবেন আর কি হয়ে যাবে, কিন্তু কথা না বলেও পারার উপায় নাই। আজকে আমার সন্তান, আপনার সন্তান, যেই পুলিশ গুলি করে আবু সাইদকে হত্যা করেছে, ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে হত্যা করেছে, সেই পুলিশের কি ছেলে মেয়ে নাই? যেই পুলিশ, যে ছেলেটা পানি পান করাচ্ছিল মানুষকে, তাকে হত্যা করেছে, ফেসবুকে এসেছে তার 5টা সন্তান, সে নিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়েছে। বলেন, তার এই 5টা সন্তানের উপর আল্লাহ গজব দিতে পারে না? তুমি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, আল্লাহ তোমার উপর গজব দিতে পারে না? আল্লাহ গজব দিতে পারে। সুতরাং সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। বোধোদয় হওয়া উচিত, যে যতটুকু অন্যায় করেছে তার ততটুকু বিচার হওয়া উচিত। আমি গত পর্বে বলেছিলাম, পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে যদি একটা হত্যার বিচার করা না হয়, অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, হত্যাকারীর বিচার যদি এই বাংলার জমিনে না করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার জমিনকে ভিক্ষুকের জাতিকে পরিণত করে দিবেন। এই জমিনে বৃষ্টিপাত হবে না, এই জমিনে আল্লাহ তাআলা ফসল দেবেন না, কারণ একজন মুসলিমকে হত্যা করা মানে সে গোটা জাতিকে হত্যা করা। একটাই দাবি, এই খুনিদের হত্যার বিচার করা উচিত। আমি মনে করি বেশি কিছু নয়, পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। যারা নির্দেশ দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হোক, এবং যারা সরাসরি শুট করেছে তাদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করা হোক। জাতি দেখুক, দেখবেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। এতটুকু বুদ্ধি আপনাকে আমার দেওয়া লাগবে না, বুদ্ধি আপনার আছে, কিন্তু এই যে ক্ষমতার দম্ভে অহংকারে চূর্ণ হয়ে রয়েছেন,
এই জন্য কিছু বুঝেও বোঝার চেষ্টা করেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাকুশুহ ফাইন্না শুহালাকা মিন ক্বাবলাকুম, হিংসা পরিত্যাগ করো, জেলাসি পরিত্যাগ করো, বিদ্বেষ পরিত্যাগ করো। এই হিংসা জেলাসি মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিকে হত্যা করেছে, তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে ছেড়েছে। হামালাহুম আলা আন সাফাকু দিমাইহিম ওয়াস্তাহিল্লু মাহারিমাহুম। আর হিংসা, বিদ্বেষ, অহংকার, এই অহংকার, বিদ্বেষ, অহংকারের কারণে মানুষকে হত্যা করেছে, হালালকে হারামকে হালাল করে নিয়েছে। সুতরাং সাবধান, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম আল্লাহ নিজের জন্য হারামতু জুলম, আল্লাহ বলছেন আমি আমার নিজের জন্য জুলুম হারাম করেছি। বান্দা তুমি জুলুম করবে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, বোঝো। বাদশাহ জুন্নুয়াস ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে আমাকে বাদ দিয়ে, সেই ব্যক্তিকে আগুনে পুড়ে হত্যা করা হবে। আপনারা সূরাতুল বুরুজ পড়েন নাই? আসহাবুল উখদুদ পড়েন নাই? সেই বাদশাহ জুন্নুয়াস ঘোষণা করে দিল, যেই ব্যক্তি বলবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে রব মানবে, তাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। বাদশাহ জুন্নুয়াসের নির্দেশে গর্ত খনন করা হলো, এরপরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো গর্তের ভিতরে। অতঃপর বলা হলো, যারা ঈমান গ্রহণ করেছে তারা এখানে লাভ দাও। সুতরাং যারা ঈমান গ্রহণ করেছিল আল্লাহর প্রতি, তারা একে একে লাভ দিতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা তার ভিতরে লাভ দিয়েছিল তারা মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। তোমাদের ভিতরে যদি পিঁপড়া কামড় দেয় যতটুকু কষ্ট হয়, এতটুকু কষ্ট তাদের হয় নাই। সুবহানাল্লাহ। শহীদের মৃত্যুর কোনো কষ্ট নাই। এক মা তার সন্তানকে কোলে করে নিয়ে দুধের বাচ্চা লাভ দেবে কি দেবে না, এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছে, লাভ দেবে কি দেবে না। তখন এই দুধের বাচ্চার মুখে কথা ফুটে উঠল, ইসবিরি ইয়া উম্মা ফাইন্নাকাল হক, হে মা তুমি নিজেকে ধৈর্যের সাথে বেঁধে নাও। মা গো মা, তুমি নিজেকে ধৈর্যের সাথে বেঁধে নাও, কারণ তুমি হকের উপর আছো। তুমি এখানে লাভ দাও, লাভ দেওয়ার সাথে সাথে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুন্নুয়াস সেদিন সর্বসম্মুখে সমস্ত জনগণের সামনে ৭০,০০০ নারী পুরুষকে আগুনের মধ্যে জ্বালিয়ে মেরেছিল। সেই বাদশাহ জুন্নুয়াস পৃথিবীতে এখনো আছে, তাই না? বাদশাহ জুন্নুয়াস মারা গেছে, তিনি নাই, তার সেই রাজত্বও নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ নাই, ফেরাউন নাই, সব চলে গেছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। সুতরাং আল্লাহর সাথে যারা শরীক করবে তাদের জন্য জাহান্নাম চিরধার্য, এতে কোনো সন্দেহ নাই। ২ নাম্বার, যেই ব্যক্তি দোয়া করার সময় আল্লাহর কাছে কিংবা তার কাছে কোনো কিছু চাওয়ার সময় কোনো মৃত ব্যক্তিকে সুপারিশকারী হিসাবে মাধ্যম ধরে। যে কথা বললাম, পীর, গাউস, কুতুব, বিভিন্ন মাজার, খানকায় গিয়ে যারা এদের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ চায়, সুপারিশ করে, এই কাজ যারা করে তারাও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সূরা জুমার ৩৯ নম্বর সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৩ নম্বর আয়াতে, যখন তাদেরকে কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা মূর্তি পূজা কেন করো, তখন তোমরা মূর্তি পূজা কেন করো, তখন তারা বলতো লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তি পূজা এই জন্যে করি যে এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে। এই যে ৩৬০টা মূর্তি দেখছেন, লাত, মানাত, উজ্জা, বিভিন্ন হুবল, বিভিন্ন মূর্তি আছে, এই মূর্তিগুলো ছিল আল্লাহর এক ভালো বান্দা। এই ভালো বান্দাগুলা মারা গেলেও তাদের পাওয়ার ক্ষমতা নিঃশেষ হয়ে যায় নাই। সুতরাং এরা যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে, সুতরাং এই সুপারিশ আল্লাহ মেনে নেবেন। এই কারণে আমরা তাদের কাছে যার সুপারিশ করি, এদেরকে আল্লাহ মানি না, এদেরকে গড ভগবান মানি না, মানি তো তাকেই, একজনই আছে ভগবান, একজনই গড, একজনই আল্লাহ আছেন, কিন্তু আমরা এদেরকে সুপারিশকারী হিসাবে তাদের কাছে সুপারিশ করার জন্য প্রার্থনা করি। জীবিত ব্যক্তির কাছে সুপারিশ করেন,
আপনি কাফের হবেন না। যে ভাই আমি তো কোরআন হাদিস আছে বুঝি না, আমার জন্য আপনি একটু দোয়া করেন। কি ভাই, দোয়া করতে পারবে না? পারবে। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার এই সমস্যার জন্য সমাধান করে দেয়। খালিদ বিন ওলীদের স্ত্রী এসে বলতেছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খালিদ বিন ওলীদ তো অনেক বড় বীর, যার নাম শুনলে এমনিই মানুষ মাঠ ছেড়ে দেয়, যুদ্ধের ময়দান এমনিই ফাঁকা হয়ে যায়, এমনিই সে বিজয় হয়ে যায়। এত বড় প্রশস্ত লোক, এত বড় বীর বীরত্বর লোক, অথচ এই লোকের বাড়ি ঘর নাই, ছোট্ট একটা বাড়ি আছে, এই বাড়িতে আমাদের থাকা খুব কষ্টকর হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দোয়া করেন আমাদের বাড়িটা যেন বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন এক্সাম্পল দিলাম জানেন? বাড়ি আবার বড় হয় কেমনে? বাড়ি আবার বড় হয় কেমনে? দোয়ার পাওয়ার আছে, দোয়া করলে বাড়িও বড় হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, দোয়া করলে বাড়িও বড় হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত তুললেন। কেউ দোয়া করতে আসলে ব্যক্তিগতভাবে সে হাত তুলবে না, কিন্তু সেই হুজুর হাত তুলতে পারে, অসুবিধা নেই। তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে বলেন, সহিহ বুখারী মাগাজি অধ্যায় আছে, 2 হাত তুলে বললেন, আল্লাহ তুমি খালিদ বিন ওলীদের বাড়িটা প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। বলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের বেলায় জমিন সংকুচিত হয়। রাতের বেলা আমি ভ্রমণ করে দেখছি খুব দ্রুত যাওয়া যায় না ভাই? রাতে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, জমিন সংকুচিত হয়। সুবহানাল্লাহ। আর দিনের বেলায় জমিন আবার বেড়ে যায়। তাহলে জমিনের সংকোচন এবং প্রসারণ আছে না নাই? এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন যে এই জমিন প্রশস্ত হয়, এই জমিন বাড়তেছে। শুধু জমিন নয়, পৃথিবী সহ নবমণ্ডল ভৌমণ্ডল যা আছে সবই বাড়তেছে। মিস্টার হাবল বিজ্ঞানী তিনি একটি বেলুন নিলেন, এই বেলুনের মধ্যে কয়েকটি দাগ আঁকলেন, মানে ফুটা দিলেন। ফুটা দেওয়ার পরে এবার বেলুনটা ফুলাতে শুরু করলেন। বেলুন ফুলতে ফুলতে অনেক বড় হয়ে গেল। আর একটা থেকে আরেকটা যে দাগ ছিল, হ্যাঁ বিন্দু ছিল, এক বিন্দু থেকে আরেক বিন্দু অনেক দূরে সরে যায়, যাবে না? সরে যাচ্ছে। তখন তিনি বললেন এই দুনিয়া পৃথিবী সম্প্রসারণশীল। একথা আল্লাহ বলেছেন 1400 বছর আগে উম্মি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী দ্বারা। আর এখনকার বিজ্ঞানীরা 100-150 বছর আগে এটা আবিষ্কার করছে। তারপরে সবচেয়ে বেশি বড় আবিষ্কার করছে মিস্টার হকিং, যিনি নাকি নাস্তিক ছিলেন, মারা গেছেন। এই মিস্টার হকিং তিনি জ্যোতির্বিদ্যায়, জ্যোতির্মণ্ডল বিদ্যায় খুবই পারদর্শী। তিনি দেখলেন যে জমিন এরকম কৃষ্ণ গহ্বর, একবার বলেন হলুদ গহ্বর। তার যে এই আবিষ্কার, মানুষ যে বলে যে সে বিরাট বিজ্ঞানী, সব মিথ্যা কথা। কারণ প্রকৃতপক্ষে কোরআন হাদিসের সামনে তার কোনো বিজ্ঞান টেকেই না। সুযোগ পাইলে ইনশাল্লাহ এই বিজ্ঞানীদের নিয়ে একবার আলোচনা করব যে কোন বিজ্ঞানীর সাথে কোরআন হাদিসের মিল আছে আর কোন বিজ্ঞানীর সাথে কোরআন হাদিসের মিল নাই। ভুয়া তথ্যের উপর তারা বিরাট বিরাট ডিগ্রি নিয়ে সারা পৃথিবীর মানুষের মাথায় উঠে চড়ে বসে আছে। যেমন ভুয়া একটা থিওরি আছে না, ডারউইনের একটা থিওরি আছে না, মানুষ বানর থেকে এসেছে। সেই থিওরি এখন স্কুল কলেজ মাদ্রাসায় পড়ানো হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ এই থিওরি একদম ভুয়া। এগুলা বর্তমান বিজ্ঞান সহ আগের বিজ্ঞান সবাই একে ভুয়া প্রমাণ করেছে, তারপরেও এটা পড়ানো হচ্ছে। সুতরাং কারো মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না। মৃত ব্যক্তির মাধ্যম দিয়ে জীবিত ব্যক্তির মাধ্যম দেওয়া যাবে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বেঁচে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন, রাসূলের চাচা, তাই না? রাসূলের চাচা। মদিনাতে বৃষ্টি হচ্ছে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন এবং দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এতদিন তোমার নবী ছিলেন, তার মাধ্যমে তোমার কাছে বৃষ্টি চেয়েছি। জীবিত ব্যক্তির মাধ্যমে চাওয়া যাবে, বুঝছেন তো? জীবিত ব্যক্তি আবার নেককার হওয়া লাগবে। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, চুরুটখোর, বিড়িখোর, জর্দাখোর, এরা দোয়া করলে এই গন্ধেই ফেরেশতারা পালাবে। হ্যাঁ, এই যারা হাকিমপুরি জর্দা খায়, বিভিন্ন জর্দা খায়, ওদের মুখের সামনে কথা বলে দেখছেন না কোনোদিন? কেমন গন্ধ! পায়খানাও এত গন্ধ নেই, আল্লাহর কসম, পায়খানাও এত গন্ধ না। বিড়ির গন্ধ পায়খানার গন্ধের চাইতে খারাপ। আর এই বেয়াদবগুলা আমারে দেখলে বেশি করে সারে। হ্যাঁ, বেয়াদবগুলা কি করে? আমারে দেখলে বেশি করে সারে। আমারে দেখলে সারে মানে আপনারা দেখলেও সারে। আশপাশে কাউরে সে চোখে দেখে না। বেয়াদব, এত বড় বেয়াদবের বেয়াদব, ও একটা ছোট মানুষ, হচ্ছে আমি বড় বয়সে সিনিয়র, ও এগুলা দেখে না।
আবার কিছু বেয়াদব আছে, মুরব্বী বেয়াদব, এমন বেয়াদবের বেয়াদব জামাই শ্বশুর কিচ্ছু মানে না, ওর বিড়ির টাইমেও বিড়ি খাওয়াই লাগবে, ওর কোনো কথা নেই। কি বলছিলাম? এক কথা বলতে আর এক কথা বলে যাই। কি বলছিলাম? হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু, জাযাকাল্লাহ খাইর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, এতদিন তোমার নবী জীবিত ছিল, তার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করেছি, আর তুমি আমাদেরকে বৃষ্টি দিয়েওছো। এখন তো তোমার নবী নাই, তিনি মৃত্যুবরণ করেছেন, তার চাচা আম্মি নাবিয়ুকা, তোমার নবীর চাচা, তার মাধ্যম দিয়ে আল্লাহ তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি। রাবি বলতেছেন যে বৃষ্টি প্রার্থনা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বৃষ্টির দানও করেছেন। সুবহানাল্লাহ। অতএব সুপারিশ গ্রহণ করায় কোনো সমস্যা নাই, কিন্তু জীবিত ব্যক্তি হওয়া লাগবে। মরা ব্যক্তি সুপারিশ করতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মরা ব্যক্তি মানে ডুবন্ত ব্যক্তি, মানে একজন ব্যক্তি ডুবে পানি খাচ্ছে, ও সাঁতার জানে না, ডুবে যাচ্ছে, এখন যায় বলতেছে তুই এক পারে উঠলে কিন্তু আমার এটা দিস ওইটা দিস, ওরে বাঁচানো রেখে ওর কাছে বিভিন্ন জিনিস চাওয়া শুরু করলাম। ওই লোকটা কয় আমি যদি কোনো রকম বাঁচতে পারি তো তোর খবর আছে, মনে মনে তাই বলবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে চলে গেল, সে ডুবন্ত ব্যক্তি। এই ডুবন্ত ব্যক্তি কিছু দিতে পারে না, বরং আর একজনের দুয়ার মুহতাজ, মুখাপেক্ষী। এই ব্যক্তি যে কবরে আছে, সে যদি প্রতিদিন 2 বার 3 বার কোরআন খতম দেয়, একটা করে সওয়াব পাবে। কথা কয় না, একটা করে সওয়াব পাবে? অনেকে বলতেছেন হয় পাবে। মরা মানুষ কোরআন তেলাওয়াত করলে সওয়াব পায়? তাইলে মরা মানুষ কোরআন তেলাওয়াত করলে সওয়াব পায়। যতক্ষণ শ্বাস আছে আপনি তেলাওয়াত করলে প্রত্যেকটা হক করে 10টা করে পাবেন। প্রত্যেকটা অক্ষরে কয়টা করে নেকি পাবেন? 10টা করে নেকি পাবেন। সুতরাং মরা ব্যক্তি কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না, আর মূর্তি তো দিতে পারে না, সেটা বোঝাই যায়। আর ওই যে সমস্ত শাহজালাল, শাহপরাণ, শাহ মখদুম, এই সমস্ত কবরে যারা চাইতে যায়, এরা ভালো করে জানে যে এরা কিছুই দিতে জানে না। তার প্রমাণ হচ্ছে যে গেটের সামনে যে ফকির ভিক্ষা করে, মানুষের কাছে যায়, পীরের কাছে যায় না, শাহজালাল বাবার কাছে যায় না, শাহপরাণ বাবার কাছে যায় না, কারণ ওরা ভালো করে জানে আমরা ফকির হইতে পারি, কিন্তু একটা মরা ফকির যে মরে পড়ে রয়েছে তার কাছে চাই পাবো নাকি? পাওয়া যাবে? এই জন্য মানুষের কাছে, জীবিত মানুষের কাছে চাই। জীবিত মানুষের কাছে 1 গ্লাস পানি চাইলে পাইতে পারেন, সম্ভাবনা আছে। জীবিত মানুষের কাছে 1টা টাকা চাইলে পাইতে পারেন, সম্ভাবনা আছে। মৃত ব্যক্তি কোনো কারো কাছে চাইলে পাবেন? সুতরাং চাইলে পাবেন না বিধায় এটাকে শিরিক কুফরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ব্যক্তির কাছে কেউ কিছু প্রার্থনা করলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ডক্টর জাকির নায়েক নে কাহা, ডক্টর জাকির নায়েক একটা উর্দু লেকচারে বলেছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাস কোই কুছ মাগনা হারাম হ্যায়। এখন ওই দেওবন্দি আলেমরা, ওরাও বুদ্ধিভাষী, ওরা এবার প্রচার করলো ডক্টর জাকির নায়েক নে কাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাননা হারাম হ্যায়। কেমন করে অক্ষর পরিবর্তন করে দিল। ডক্টর জাকির নায়েক বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাস মাগনা হারাম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া হারাম, কারণ তিনি মৃত্যুবরণ করেছেন। এখন এই বিদাতিরা লাগাই দিল ডক্টর জাকির নায়েক নে কাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাস তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को मानना भी हराम है, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানাই হারাম। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কিভাবে বাক্য উল্টিয়ে দিয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। আসেন 3 নাম্বার, খুব খেয়াল করে শোনার চেষ্টা করবেন। যে ব্যক্তি এই বিশ্বাস রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ বেশি পরিপূর্ণ, অথবা তার মাধ্যমে আগত বিধানের চেয়ে অন্য কারো বিধান উত্তম, এ কথাটা একটু আলোচনা করেছি আপনাদের সামনে। কোরআন বিধান দিয়েছে যে ব্যক্তি জেনা করবে, জেনাকার পুরুষ, জেনাকার নারী, সে যদি জেনা করে, জেনা করার পরে তাকে তোমরা 100 ঘা বেত্রাঘাত করবে, যদি বিবাহিত না হয়। বিবাহিত পুরুষ যদি না হয়, নারী না হয়, তাহলে তাদেরকে 100 ঘা বেত্রাঘাত করবে। কয়টা? 100 ঘা বেত্রাঘাত করার সময় আহারে এটা মানুষ তো, এরা আসতে মারি না, কোনো রকম হৃদয়ে মহব্বত রাখা যাবে না, মমতা রাখা যাবে না, একবারে ঠাস ঠাস 100টা বাড়ি, বাঁচলে বাঁচবে, মরলে মরবে।
100টা বাড়ি দেওয়াই খালি ক্ষান্ত নয়, 1 বছরের জন্যে এই এলাকা তাকে ছাড়তে হবে, অন্য কোথাও চলে যেতে হবে 1 বছরের জন্য। কয় বছর? 1 বছর নির্বাসন দণ্ড। আমাদের আইনে, আইনমন্ত্রী সহ আমাদের বাংলাদেশের আইনে এই বিধান আছে তো? নাই। শুধু না, এটাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 18 বছরের কোনো নিচের মেয়েকে, 18 বছরের কোনো নিচের মেয়েকে বিবাহ দিলে পুলিশ এসে তার বাবাকে সহ কাজিরে সুদ্ধা ধরে নিয়ে যাচ্ছে। আর 14 থেকে 16, 17 বছরের কোনো মেয়ে আর ছেলে যদি একসঙ্গে থাকে, সেটাকে জানি কি বলে? হ্যাঁ, কি বলে একসাথে থাকা? খুব বলি তো, ভুলে গেলেন, আমরাও বলে গেলাম। আচ্ছা, একসঙ্গে থাকে, কোনো সমস্যা নাই, থাকতে পারে। এই বর্তমান আইন এটা জায়েজ করা আছে, নাউজুবিল্লাহ। জেনাকে জায়েজ করা হচ্ছে, আর 18 বছরের নিচে বিয়েকে হারাম করা হচ্ছে। তো আমার মেয়ে 18 বছরের আগে উপযুক্ত কিনা, আমি আমার বাপ আর আমি আমার স্ত্রী যদি আমার মেয়ে সম্পর্কে না জানি, তো আমি হারামজাদা বাপ। আমার ছেলের বিয়ে 20 বছরে দেবো না 21 বছরে দেবো, এটা যদি আমি না জানি, তো আমি হারামজাদা বাপ। কেন বললাম? কারণ সব ছেলের বয়সী 21 বছরে সে বিয়ের জন্য অ্যাডাল্ট হয় না, অনেকে দেরি হয়। অনেক মেয়ে তারা 18 বছর আগে না 18 বছর পরেও বিয়ের জন্য উপযুক্ত হয় না, আবার অনেক মেয়ে 9 বছরে উপযুক্ত হয়ে যায়। এটা তো বোঝার দায়িত্ব আমার বাপ মার, আপনি বুঝার কে? এখন যদি 21 বছরের আমার সন্তানের বয়স হয়ে গেছে 15, 16, 17, 18 বছর, এখন আমার ছেলে যদি বিয়ের জন্য মরিয়া হয়ে যায়, অ্যাকচুয়ালি দেখাও যাচ্ছে তার মধ্যে বিয়ের সিনড্রোম খুব বেশি। সে যে ক্ষতি বহন করবে, তার যে কত বড় ক্ষতি হয়ে যাবে তার জীবনের জন্য, সেই ক্ষতি কি আপনি বহন করবেন না? কিন্তু সব ছেলেই কিন্তু আবার 21 না 25 বছরেও অনেক ছেলে অ্যাডাল্ট হয় না, বিয়ের জন্য উপযুক্ত হয় না, আছে। তাকে আবার জোর করে বিয়ে দিলে ক্ষতি আছে। সে বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু আপনি তাকে জোর করে বিয়ে দিচ্ছেন, ক্ষতি আছে। কোনো মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, তাকে জোর করে বিয়ে দিচ্ছেন, সেটাও ক্ষতি আছে। কিন্তু বুঝতে হবে যে আমার মেয়ে অ্যাডাল্ট হয়েছে কিনা, এটা আপনি বুঝেন না। আপনি পিতা এবং তার মায়ের মাধ্যমে জানেন না যে হ্যাঁ, আমার মেয়ের এখন মাসিক শুরু হয়েছে, এখন তাকে বিবাহ দেওয়া যায়। অনেক মেয়ের আছে 18 বছরও হয় না, তো তাকে আপনি কেমনে বিয়ে দিবেন? সেটা তো জায়েজ করে না ইসলাম। কারণ ইসলাম বলেছে যে বালেগ পুরুষ, বালেগ নারী, বালেগ হতে হবে, তাহলে হবে, তাছাড়া তো হবে না। তো এখানে আপনি কেমন করে এই সংখ্যা নির্ধারণ করতেছেন? চায়নাতে যান, সেখানে 22 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া জায়েজ নাই, আছে। সরকার আইন করে রাখছে। ওই রকম আইন করে তো কোনো লাভ নাই। যে আইন কোরআন হাদিসে আছে সেইটা আপনারা মানেন, তা আপনাদের জন্য কল্যাণকর হবে। এখন এই আইনকে বাদ দিয়ে আপনি কি করলেন? আপনি নিজেই আইন প্রণেতা হয়ে গেলেন, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। আপনি মুসলমান আছেন। সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, শুধু হারাম করেন নাই। ইবনে মাজাহ মেশকাতের 1833 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর ব্যক্তির উপর লানত করেছেন। কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তির উপর লানত, অভিশাপ করেছেন। 1 নাম্বার আকিলার রেবা, যে সুদ খায়। 2 নাম্বার মুআকিলাহু, যে ব্যক্তি তাকে সুদ খাওয়ায়, মানে আমি সুদে টাকা নিয়েছি, তাকে সুদ দিচ্ছি আমি। 3 নাম্বার ওয়াকাতিবাহু, যে লেখে, কর্মচারী, ব্যাংকের কর্মচারী যে লেখে, জায়গা বাঁচছি, কর্মচারী পর্যন্তই মনে হয় শেষ না। ওয়াশাহিদাইহি, এখানে যদি উল্লেখ করে তাহলে 5 জন হয়ে যায়। অশাহিদাইহি, যেই ব্যক্তি উভয় পক্ষের সাক্ষী মারে, মানে আমি সাক্ষী দিচ্ছি যে ঠিক আছে ভাই, ওই লোকটাকে দেওয়া যায়। ব্যাংক তো বলবে যে জামানত লাগবে বা একটা পরিচিত লোক লাগবে যাকে দেখে আপনাকে টাকা দেওয়া যাবে। তো আপনার বাড়িতে সে ভাড়া থাকে, বলতেছে যে ভাই আমাকে তো আপনি চেনেন, আজকে 20 বছর ধরে আপনার বাড়িতে আসি, ভাই সমস্যা, কয়টা টাকা তুলবো, আপনার একটা সিগনেচার হলেই চলবে, অথবা আপনি একটু বলে দেন তাইলে চলবে, ব্যাস।
সবাই সমান, ফ্রেম এক ফ্রেমে থাকবেন। যে খায়, যে খাওয়ায়, যে লেখে, যে সাক্ষী দেয়, চারজন অকালাহুম সাওয়াউন, পাপের ক্ষেত্রে এরা একেবারে সমান সমান। পাপের ক্ষেত্রে কি সমান সমান। তাহলে এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে, আর এই সুদকে এরা জায়েজ করতেছে। শুধু জায়েজই করে নাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সুদকে বিভিন্ন কায়দায় মানুষকে খাওয়ানোর চেষ্টাই শুধু চলছে না, অনেক সময় মানুষ বাধ্য হয়ে এই সুদের ভিতর জড়িত হচ্ছে। এখন যদি আমি এখানে মাথা গুনি, তাহলে 5-10টা মাথা ছাড়া সব সুদের সাথে জড়িত লোক পাওয়া যাবে কি পাবে না? যাবে কি যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় মানুষ সুদ খাবে না, অনেকে আছে সুদ খাবে না, কিন্তু সুদের বাতাস থেকে সে রক্ষা পাবে না। মানে সুদের কিছু না কিছু তাকে গ্রাস করবে। যেমন এই টুপিটা, এই টুপিটা, এটাতে বুজুর্গি করতেছি না? কথা কন না কে? হ্যাঁ, এই টুপিটাতে বুজুর্গি করতেছি না? তো এই টুপিটা যে স্পিনিং মিলে সুতা দিয়ে বানাইছে, সেই স্পিনিংওয়ালা অবশ্যই লোন করে তার ফ্যাক্টরি বানাইছে, অবশ্যই সে মাসে মাসে সুদ দিতেছে। তো সেই লোন থেকে সেই সুতা আমার এখানে এসে সেখানে তৈরি হলো টেক্সটাইল মিলে, সেখানেও সুদের কারবার। এরপরে যেই দোকানে গেল সেই লোকটাও সুদের টাকা দিয়ে দোকান করছে। এরপরে আমি সেখান থেকে টুপিটা কিনে এনে বুজুর্গি করতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, এটা সুদের টাকায় না? এই জামাটা সুদের টাকার না? তো কি বলবেন, এটার সমাধান কি? সমাধান আছে, 1400 বছর আগে না, 1500 বছর আগের সমাধান হয়ে গেছে। কেমন? দেখেন, তৎকালীন যুগের মানুষও মুশরিকরাও হজ করতো কি করতো না? তো শয়তান এসে বলল, তোমরা হজ করো ভালো কথা, কিন্তু তোমাদের কারো তো হালাল টাকা নাই, সব সুদের সাথে জড়িত। তো এই যে জামা পরে তোমরা সুদগিরি করতেছ, তোমরা যে বুজুর্গি করতেছো, এই পোশাক খুলে ফেলতে হবে, এটা হারাম পোশাক, সুদের পোশাক। লোকজন সব পোশাক খুলে এবার ন্যাংটা হয়ে কাবা তাওয়াফ করলো। তা আমি যে ফতোয়া দিলাম, পরিস্থিতি এমন হয়ে গেল না এখন? হ্যাঁ, সুতরাং ন্যাংটা হওয়া তো আর যাবে না জাতি, কিন্তু আমরা ন্যাংটা হওয়ার জাতিতে পরিণত হতে যাচ্ছি না, আউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমি তো আর সুদের টাকা দিয়ে কিনি না, আমি হালালটা দিয়ে কিনছি। সে সুদ দিয়ে বানাইলে আমি কি করবো বলেন? কথা বলেন নাই? আমি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতেও কাজ করছে, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে সম্পর্ক ছিল যারা সুদের সাথে জড়িত। যেমন মরার আগে, আমি গত পর্বে বলি নাই যে মরার আগেও তিনি এক ইহুদির কাছ থেকে 75 কেজি জব তার স্বরূপ নিয়েছিলেন না? নিয়েছিলেন। তো তাইলে তার জবটাও তো সুদের টাকা দিয়ে আমদানি করা ছিল কি ছিল না? ছিল। এখন ঘটনা হচ্ছে, আমি তো আর সুদ খাইনি, আমি আমার হালাল টাকা দিয়ে কিনেছি। এখন এটা সুদের হইলো, এটা আমার জন্য কি জায়েজ। তবে কিছু জিনিস আছে জায়েজ নয়, যেমন মদের পাত্র, যেটাতে মদ খাওয়া হয়, এই পাত্র আপনি খেতে পারবেন না, এই পাত্র ব্যবহার করতে পারবেন না, এই পাত্রে কোনো কিছু খেতে পারবেন না, নিষেধ আছে। আলোচনা অনেক বড়, রেখে দিলাম। আগামী পর্বে ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা নিহত হয়েছে, যারা মারা গিয়েছে, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। তাদেরকে তুমি জান্নাত দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জালেমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জালেমের হাত দুটাকে গ্রেপ্তার করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জালেমকে হালাক করে দাও, আল্লাহুম্মা আমিন। আসেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম। আমাদের ডানে বামে যে কৌটাগুলো আছে ছেড়ে দেন, বেশি বেশি করে দান করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান কবুল